এখন যেহেতু সবার বাসায় গরুর মাংস আছে, তাই ভাবলাম গরুর মাংসের একটা রেসিপি ট্রাই করে ফেলি। রেসিপিটা অনেক সহজ, কিন্তু টেস্টটা খুবই মজার। স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপিটা সবাই পছন্দ করে। আজকে তৈরি করছি গরুর মাংসের চাপ। পাতলা স্লাইস করে মাংসগুলোকে কেটে নিয়ে হ্যামার দিয়ে মাংসগুলোকে থেতলে নিচ্ছি। কারো কাছে হ্যামার না থাকলে পুঁতা দিয়েও কিন্তু এই মাংসগুলোকে থেতলে নিতে পারবেন। চাপ তৈরির জন্য যদিও গরুর মাংসের বড় টুকরো ব্যবহার করা হয়, তবে আমার কাছে এই ছোট টুকরোগুলোই ছিল, তাই এটা দিয়েই আমি আজকে চাপটা তৈরি করছি। এখন মাংসের টুকরোগুলোকে ভালো করে মেরিনেট করে নেওয়ার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বারবিকিউ সস আর 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার্ন সস। তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লেবুর রস। এখনই কিন্তু মশলার অনেক সুন্দর একটা স্মেল আসছে। যখন সবগুলো মশলা একসাথে মাখানো হয়ে যাবে, তখন কিন্তু এই মশলার ঘ্রাণেই মনটা ভরে যাবে। সব মশলার সাথে মাংসগুলোকে আস্তে আস্তে ভালো করে মেখে নিয়ে তারপর মাংসগুলোকে মেরিনেটের জন্য ফ্রিজে রেখে দেবো প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। প্রায় 5 ঘন্টা পর মাংসগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এই পর্যায়ে প্রয়োজন মনে হলে আপনারা এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করতে পারেন। তারপর সবকিছু ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলেই কিন্তু মাংসটা ভাজার জন্য রেডি হয়ে যাবে। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে গরম তেলে আমি মাংসের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই কিন্তু মাংসগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। বিফ চাপ তৈরির জন্য মাংসগুলোকে খুব বেশি সময় পর্যন্ত ভাজতে হয় না। যেহেতু মাংসের স্লাইসগুলো অনেক বেশি পাতলা ছিল, তাই অল্প সময়ে এই মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আপনারা লুচি আর রায়তার সাথে এই গরম গরম বিফ চাপগুলো পরিবেশন করতে পারেন। লোভনীয় এই বিফ চাপের রেসিপিটা আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।